ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়ার নবীজি
সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধরায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি অমন সে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা দাঁড়িয়ে না থেকে ভেতরে আসি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করো রে এবারি তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে আসল বাড়ি মাটির নিচে ওই বাড়ি তো তোমার হায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার খুশি যে মহান আল্লাহ তাআলা যাদেরকে আসার তৌফিক দান করেছেন এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন তারাই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই সৃষ্টি হইতো না দো জাহানের বাদশা সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন ওই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অযথা ঘোরাফেরা না করে আজকের এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে এমন একটা দুনিয়ার মধ্যে পড়ে গেছি যে দুনিয়ার মধ্যে মানুষ এখন দুনিয়া বিনিয়ে পাগল ইহকালের কথা ভাবে পরকালের কথা ভাবে না ওই পরকালের কথা একবার মনের মধ্যে বিশ্বাস করে নিয়ে ওই পরকালের কথা একবার ভেবে এসে জান্নাতের বাগানে বসে যান ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ওলির প্রেমিকেরা
আছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহি মা বিবিও 18 সাল কিরায় খাইল তবুও তো ও ভোলে না, প্রেম তো ও মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো ও মরে না। হাইরে প্রেম কইরাছেন ইউসুফ নবী, তার প্রেমেতে জলেখা হাবিবিও, ওই প্রেমের টানে আঙ্গুল কাটে, হাইরে তবুও তো ও ভোলে না, প্রেম তো ও মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ। যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, যে দুনিয়া নিয়ে করে চলতেছো, ওই কঠিন মরণের সময় যখন তোমার নিঃশ্বাসটা বের হয়ে চলে যাবে, তখন তোমার আপন বলতে কেউ থাকবে না। তখন বুঝতে পারবা দুনিয়ায় কেমন ছিলা, দুনিয়ায় কেমন ভাবে চলেছ। ওই দুনিয়ার কথা খেয়াল পড়ে যাবে রে বান্দা। একটাবার মরণের কথা খেয়াল করলা না, একটাবার কবরের কথা খেয়াল করলা না, একটাবার হাসুরের কথা খেয়াল করলা না, একটাবার মিজানের কথা খেয়াল করলা না। যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আজকে নারীর প্রেমে, গাড়ির প্রেমে, বাড়ির প্রেমে পাগল হয়ে গেছো, একদিন কঠিন মুসিবতের দিন ওই নারীও যাবে না, ওই গাড়িও যাবে না, ওই বাড়িও যাবে না, ওই টাকাও যাবে না। যার জন্য এত বাহাদুরি করতেছো রে পাগল মন, যখন তোমার এই দেহের থেকে পাখিটা উড়ে যাবে, তখন তোমার আপন বলতে কেউ রবে না। যার লাগিয়া কান্নাকাটি করতেছ, যার লাগিয়া দুনিয়ার পেছনে পড়ে গেছো, যার লাগিয়া সবকিছু ছেড়ে তার জন্য পাগল হয়ে গেছো, যখন তোমার এই দুনিয়ার থেকে চোখ পুরা বন্ধ হয়ে যাবে, তখন তোমার ওই ব্যক্তিটা আর তোমার দিকে ঘুরে তাকাবে না, ঘুরে তাকাবে না রে পাগল মন। একটাবার ভাবলি না ওই কবরে যে কেমন অবস্থায় থাকবি, ওই কবরে যে কিভাবে থাকবি? এমন এক জামানার মধ্যে পড়ে গেছো, এই মোবাইল দিয়ে অল পৃথিবীর খবর নেওয়া সম্ভব, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির ঘরের খবর নেওয়া অসম্ভব ব্যাপার। ও আমার বাবারা, এই মাটির ঘরের খবর কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তুমি যে সারা দুনিয়ার খবর রাখতেছো রে বান্দা, তুমি একটাবার ওই কবর দেখে মনের মধ্যে একটাবার মনটা নরম করলা না? কবরের মধ্যে যাব আমি, কবরের মধ্যে যাই কি পুঁজি নিয়ে থাকবো একটাবার ভাবলা না? যে দুনিয়া করো, এই দুনিয়া তোমার কঠিন মুসিবতের দিন এমন একটা ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়াইয়া যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আর একটাবার সুযোগ দাও, দুনিয়ার মধ্যে যাব। দুনিয়ার মধ্যে যাইয়া আমি দুনিয়ায় যত জায়গা জমি আছে সবগুলো বিলীন করে দেব, সৎকার করে দেব, দান করে দেব। ও আমার বান্দা, একটাবার ভাবলি না
যখন তুমি দুনিয়ায় ছিলা তখন দুনিয়ায় থাকায় ওই কবরের কথা ভাবো নাই, কবরে যে আবার দুনিয়ার কথা ভাবতেছো। আল্লাহ তো তোমাকে একটা বার পাঠিয়েছে, তোমাকে তো আর দ্বিতীয়বার পাঠাবে না। ও আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে আল্লাহ এত সুন্দর করিয়া মানুষ বানাইলো, এত সুন্দর করে আসমান সাজাইলো, এত সুন্দর করে জমিন সাজাইলো, এত সুন্দর বসবাস করতেছো রে বান্দা, একটাবার আল্লাহর শুকরিয়া আদায় করলা না, একটাবার মরণের কথা খেয়াল করলা না, একটাবার কবরের কথা খেয়াল করলা না। যার লাগিয়া পাগল হয়ে দুনিয়া 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 নিয়ে করতেছো, সব দুনিয়ার জন্য করতেছো। তুমি যে ওই কালে চলে যাবা, কি নিয়ে যাবা? তোমার তো বাড়িও যাবে না, টাকাও যাবে না, পয়সাও যাবে না, তোমার কোনো কিছু যাবে না, যাবে না। একমাত্র আমল ছাড়া ওই কবরে কিছুই দেখবে না। ও আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যারা এই দুনিয়া ছেড়ে দিয়ে ওই কালের জন্য পাগল হয়ে গেছে, পরকালের জন্য পাগল হয়ে গেছে, তারাই হবে কাল হাসরে দামি মানুষ হয়ে যাবে আল্লাহর দরবারে। পাগলা, আল্লাহর দরবারে যারা এই মুহূর্ত পর্যন্ত যারা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য পাগল, তারাই হবে কঠিন দিনের সম্মানী ব্যক্তি, দামি ব্যক্তি হয়ে যাবে। যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, টুপি পাগড়ি সবে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়স, নামাজ পড়িয়ায় দৌড়ায় টাকার পেছনে, ওই ব্যক্তিটার কঠিন কিয়ামতের দিন দেখবা ওই লেবাসদারি মানুষটা আগে জাহান্নামের দিকে দেবে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ওই দিক দূরে না থেকে একটু কাছে কাছে আসি। লা ইলাহা ইলাহা সুন্দর লা ইলাহা এই আসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত না জ্বালা। আসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত না জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কলে মা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, শহীদ হইব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি কুরআনুল কারীম থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। দেখেন রহমত কারে কয়, রহমত কারে কয়? যে নবী না আসলে, যে নবী সৃষ্টি না কইলে এত সুন্দর দুনিয়ায় আসতে পারত না। যে রাসূল না হলে এত সুন্দর জায়গায় বসে ওয়াজ শুনতে পারত না। সেই নবী হচ্ছে রহমত, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। দেখেন কেমন রহমত।
রাসূলুল্লাহ দুনিয়ায় আসার আগে এই দুনিয়াটা ছিল অন্ধকার ধন্ধকার, খাল বিলের মধ্যে পানি ছিল না। রাসূলুল্লাহ যখন এসেছে তখন ওই খাল বিল গুলো পানি দিয়ে ভরে গেছে। আল্লাহর রহমত কারে কয়, রহমত কারে কয়। দেখেন খাল বিল গুলো পানি দিয়ে ভরে গেছে, এই দুনিয়াটা আলোয় আলো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়, একটাবার দেখেন। এখন তো দুনিয়ায় তুমি ছেলে মেয়ের প্রেমে পড়ে গেছো, এই দুনিয়ায় এখন ছেলে মেয়ের প্রেম চলতেছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম চলে না। দেখেন আল্লাহ 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 রাসূলের খেলা কারে কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ভালোবাসা কারে কয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রুমের মধ্যে শুয়ে আছে, রেস্ট করতেছিলেন। তখন দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চলে আসে। মসজিদে নববীর মধ্যে চলে এসে দেয়ালের মধ্যে হেলান দিয়ে আছে। থাকা অবস্থায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, আসিয়া বলতেছে, ও ভাই আবু বকর, এখন তো নামাজের টাইম নয়, তুমি কেন এসে মসজিদে নববীর মধ্যে বসে আছো? বলতেছে, ওমর, তুমি কেন আবার অন্তিম সময়ের মধ্যে চলে আসলা? তখন বলতেছে, ভাই তুমি বলো আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই ওমর, শোনো শোনো, আজকে 3 দিন থেকে কোনো খানা খাই না, 3 দিন থেকে আমার বাসায় কোনো রান্না নাই। ওই কারণে রাসূলুল্লাহ দরবারে এসেছি, যদি বাইতুল মালের কিছু থাকে রাসূলুল্লাহ দরবার থেকে নিয়ে যাব। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, আমিও তো 3 দিন থেকে খানা খাই না, 3 দিন থেকে বাসার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি রাসূলুল্লাহর কাছে এসেছি এই জন্য, যদি বাইতুল মালের কিছু থাকে আমি ওই রাসূলুল্লাহর কাছ থেকে নিয়ে যাব। তখন এই কিছুক্ষণ দুইজন বসে থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে দেখতেছে দুইজন প্রিয় সাহাবী ওই মসজিদে নববীর মধ্যে বসে আছে। তখন ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা রে, ও ওমর ফারুক, ও পাগল, তোরা কেন এসেছো? ও আশিকেরা, তোমরা কেন এসেছো? তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন এসেছি জানেন? বলতেছে, না না, বলো কেন এসেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন থেকে কোনো কিছু খাবার নাই, আপনার কাছে এসেছি, বাইতুল মালে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দেন, আমরা আবার রুজি করে দিয়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা না বলে পেট থেকে জামাটা উঠাইয়া দেখাইতেছে 7টা পাথর বাঁধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারকে। তখন ওই ওমর ফারুক ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেটে কেন 7টা পাথর বাঁধা? তখন বলতেছে, ও সাহাবী, শোনো শোনো, আজকে 7 দিন থেকে কোনো খানা নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি 7টি পাথর বাঁধে ফেলেছি। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো 7 দিন থেকে অনাহার, আমরা তো 3 দিন থেকে অনাহার। দেখেন রাসূলুল্লাহর ভালোবাসা কারে কয়, এত কষ্টের পরেও আল্লাহ আল্লাহ রাসূলকে ভোলে নাই। এখনকার জামানায় যদি একটু একটু কষ্ট হয়, একদিন যদি খানা না পায়, তাহলে যদি ওই মেয়েটার বিবাহ অবস্থায় থাকে, যদি একদিন খানা না পায়, তাহলে স্বামীর বাড়ি থাকে না, আছে না নাই? আছে। ও আমার বাবারা, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কত কষ্ট ছিল। এই কষ্ট থাকা অবস্থায় আল্লাহ আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামেরা বলে নাই, বলে নাই। ও আমার বাবারা, গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক ছিল ওয়াজকুরুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক ছিল হযরত বেলাল। ও আমার বাবারা,
রাসূলুল্লাহ আর প্রেম কারে কয়? সাহাবায়ে কেরামরা প্রেম করেছেন রাসূলুল্লাহর সঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলেছে। ও আমার বাবা গভীর মনোযোগ, যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, দেখেন এমন একটা জামানা, এমন এক জামানার মধ্যে পড়ে গেছো রে বান্দা, একটাবার খেয়াল করো না মরণকালের কথা। এই জমানায় পড়ে মা বাবাকে ভুলে গেছো। এখন নতুন সঙ্গী পাইয়া মা বাবার কথা মনে রাখো না, নিজের মা বাবাকে মা বাবা না ডাকিয়া শাশুর শাশুড়িকে আম্মা জান আব্বা জান বলে ডাকে। ও আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, যে মা না হলে তুমি এই দুনিয়ায় আসতে পারতা না, যে বাবা না হলে এই দুনিয়ায় এত বড় হইতে পারতা না। ওই বাবা মাকে ভুলিয়া কেমন করিয়া তা করে বান্দা দেখো মায়ের প্রেম কারে কয়, মায়ের প্রেম কারে কয়। একজন ওলি ছিলেন এক জমানার মধ্যে, ওই জমানায় একজন ওলি ছিলেন, ওই ওলি ছিলেন মায়ের পাগল, মায়ের আশেক। যখন বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর মা বলতেছে বাবা ঘরের মধ্যে কোনো খানা নাই, কোনো খাবার নাই, আমার একটা বাছুর আছে, গরুর বাছুর আছে, ওই গরুর বাছুরটা বিক্রি করে নিয়ে আসো, নিয়ে খরচ করে নিয়ে আসো। তখন ওই আল্লাহর ওলি কি করলেন, বাছুরটা নিয়ে যাইতেছেন বাজারের দিকে, নিয়ে যাওয়ার সময় বলতেছে মা কত দিরহামের বিনিময় বিক্রি করব? তখন মা বলতেছে 5 দিরহামের বিনিময় বিক্রি করবা, যদি 5 দিরহামের বেশি হয় তাহলে আমার কাছ থেকে হুকুম নিয়ে বিক্রি করতে হবে। তখন আল্লাহর ওলি ওই গরুর বাছুর নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার পথে একজন গ্রাহক ডাক দিয়ে বলতেছে বাবা এই গরু কি বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। বলতেছে এর দাম কত? বলতেছে আমার মা বলেছে 5 দিরহামের বিনিময়ে বিক্রি করতে, 5 দিরহামের বিনিময়ে যদি বেশি হয়ে যায় তাহলে মায়ের কাছে হুকুম নিতে হবে। এখন দেখেন রে বাবা মায়ের ভালোবাসা, মায়ের প্রেম কারে কয়। তখন ওই লোকটা বলতেছে এর দাম হচ্ছে 6 দিরহাম দেব। বলতেছে বাবা দাঁড়ান, আমি আমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে এসে গরুটা বিক্রি করব। তখন ওই আল্লাহর ওলি বাড়ির দিকে রওনা হয়ে যায়, যা বলতেছে মা গো মা তুমি যে গরুটা দিয়েছো এই গরুর দাম 6 দিরহাম দিতে চাই। বলতেছে বাবা যাও যাও বিক্রি করে আসো, 6 দিরহামের বিনিময়ে বিক্রি করে আসো। তখন ওই আল্লাহর ওলি আবার বাজারের দিকে রওনা হয়ে যায়। বাজারে যে যখন ওই লোকটা আবার আসলো, আসিয়া বলতেছে বাবা 6 দিরহামের বিনিময়ে বিক্রি করবানি? বলতেছে হ্যাঁ 6 দিরহামের বিনিময় নিয়ে যান। তখন বলতেছে না না 6 দিরহাম দেব না, এর দাম আমি 12 দিরহাম দেব। সুবহানাল্লাহ। এখন 12 দিরহাম দেবে। বলতেছে আমার মা তো বলেছে যদি 1 দিরহাম বেশি হয় তাহলে মায়ের কাছে হুকুম নিতে হবে। দেখেন বাবা আমার ওই আল্লাহর ওলি বাড়ির দিকে চলে যায়, যে বলতেছে মা এর দাম তো আরো বেশি 12 দিরহাম করে দিল। তখন বলতেছে বাবা যাও যাও 12 দিরহামের বিনিময়ে বিক্রি করে আসো। তখন আল্লাহর ওলি আসিয়া বলতেছে বাবা নেন নেন 12 দিরহামের বিনিময়ে দেব। তখন বলতেছে এর দাম 12 দিরহাম নয়, এর দাম হচ্ছে 24 দিরহাম। তখন ওই আল্লাহর ওলি বলতেছে বাবা কেন রে এত এত দাম বাড়াইতেছো কেন? বলতেছে তোমার মাকে তুমি এত ভালোবাসো, তোমার মাকে তুমি জীবনের চেয়ে বেশি ভালোবাসো, মায়ের হুকুম নিয়ে তুমি গরু বিক্রি করতে আছো, বারবার মায়ের কাছে যাইতেছো আসতেছো, ওই কারণে তোমাকে 12 দিরহাম বেশি করে দিলাম। তখন বলতেছে মা বলতেছে আবার আমার মায়ের কাছে যাইতে হবে। মায়ের কাছে চলে যায়, যে বলতেছে 24 দিরহাম বলছে যাও দিয়ে দাও। তখন ওই আবার আল্লাহর ওলি বাজারে আসিয়া বলে বাবা নেন 24 দিরহামের বিনিময়ে দিয়ে দিলাম। তখন ওই লোকটা বলতেছে 24 দিরহাম নয়, এখন তোমার 1 বস্তা যাইতে হবে। তখন কি করলেন আল্লাহর ওলি? তখন বলতেছেন বাবা সত্যি করে একটা কথা বলেন আপনি কে, এত দিরহাম বাড়াইতেছেন কেন? তখন বলতেছে আমার চেনো না, আমি আল্লাহর তরফ হতে এসেছি, আমি ফেরেশতা তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য। ও আমার বাবারা মায়ের ভালোবাসা দেখেন কারে কয়। এখন যার দুনিয়ায় এই দুনিয়ার বুকে মা নাই,
সে বোঝে তার মা হারা বেদনা। যার বাবা নাই দুনিয়ার সুখ, বলেন মা গো তোমার দেখলে মুখ, পাই যেন দুনিয়ার সুখ। মা গো তুমি আমার জীবনের জীবন, দরদি মা মা গো তো তোমারও দাও গো তোমার বুকে রাখো, সন্তান হিসাবে করো মার্জনা, দরদি মা মা গো তুই মা হলু মোর জীবনের জীবন, ঠিক কিনা? আমার বাবারা যারা মা হারা, দেখেন এই দুনিয়ার থেকে 5 বছর আগে বা 1 বছর আগে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন দেখেন সন্তানরা মায়ের কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। একটাবার ভাবলা না ওই মা বাবা কবরে কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে জানো না? ওই কবরটা এমন একটা অন্ধকার বাবা, ওই কবরের মধ্যে যারা গেছে তারা ছাড়া কেউ জানে না। যখন একটা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে যখন তার গোসলটা শেষ করা হয়, যখন জানাজার মাঠে নেওয়া হয়, জানাজা শেষ করিয়া যখন 4 জন 4 বেহারার পালকির মধ্যে 4 কাঁধে লইয়া যখন কবরের দিকে যায়, কবরের দিকে যায়, তখন ওই মুর্দাটা ভাবতেছে আল্লাহ আমার সঙ্গে তো 4 জন থেকে গেল, 4 জন তো আমাকে 4 কাঁধে নিয়ে যাইতেছে। এখন দেখেন বাবা রে, যখন কবরের মধ্যে 3 জন নামিয়া লাশটা নামাইতেছে, তখন ওই লাশটা মনে মনে বলতেছে আমার সঙ্গে তো 3 জন থেকে গেল রে, আমার তো কোনো ভয় নাই। যখন 3 জনকার মধ্যে 1 জন উঠে আসবে, তখন বলতেছে আমার সঙ্গে তো আরো 2 জন থেকে গেল, আমার ভয় নাই। তখন বলতেছে যখন আরো 1 জন উঠে আসবে, তখন বলতেছে 1 জন তো থেকে গেল। যখন ওই লোকটা উঠে আসবে রে বাবা, তখন বলতেছে দুনিয়া বেঈমান, দুনিয়া স্বার্থপর, দুনিয়াতে আমার আপন বলতে কেউ রইল না, সকলেই আমাকে রেখে চলে যাইতেছে। ও আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যখন ওই বাঁশের হাতলি গুলো বিছাইয়া দিয়ে যখন মাটিগুলো দেবে, মাটিগুলো দেওয়ার পরে একটু যদি ছিদ্র থাকে, ওই দুনিয়ার আলোটা যায়, তখন ওই লোকটা বলে, ওই মুর্দাটা বলে আমার কাছে তো একটু দুনিয়াবি আলো আছে। যখন ওই ছিদ্রটা মন দিয়া যায় রে বাবা, তখন ওই লোকটার যদি কান্না যদি দুনিয়ার কেউ শুনতো, ওই লোকটার চিৎকার যদি কেউ শুনতো, মনে হয় ওখানে স্ট্রোক করে মারা যাইতো, ওখানে হার্ট ফেল করে মারা যাইতো। ও আমার বাবারে একটাবার ভাবো ওই কবরে কি আছে, ওই হাসরে কি আছে, ওই মিজানে কি আছে। এই দুনিয়া দিয়ে কোনো কাজে আসবে না। যার লাগিয়া পকেট ভরা টাকা লিয়া ঘুরতেছো, যার লাগিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে টাকায় টাকা ব্যাংকের মধ্যে টাকা রেখে দিতেছো, ও আমার বাবারা ওই ব্যাংক ভরা টাকা থাকলেও হবে না, 10 তলা বিল্ডিং থাকলেও হবে না। যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া রে বাবা, তখন ওই 10 তলার থেকে নামাইয়া তোমার ঠিকানাটা দিবে মাটির নিচে, ঠিক কিনা? ঠিক তাহলে 10 তলায় থাকিয়া কোনো লাভ হবে না। ওই 10 তলায় থাকিয়াও তোমার যখন ওই 10 তলার মধ্যে যায় ঘুমাও, তখন তোমার মরণের কথাটা ভুলে যাও, ঠিক কিনা? ঠিক ও আমার বাবারা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত বিলাল হাবশী গোলাম ছিল, এমন কষ্ট করেছে রে, এই দুনিয়ার কষ্ট ভুলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম বুকের মধ্যে রাখছে।
কত কষ্ট দিছে। ওই কথাটা যখন মনে পড়ে যায়, ওই হযরত বেলালের জীবনে যখন যে বলে, যখন একটা বার স্মরণ হয়ে যায়, তখন তো মনে মনে আমি ভাবি ওই কবরের কথা, ওই এই দুনিয়ার কথা, যে কষ্ট করে হযরত বেলাল ঈমান গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, তার তো আমরা একটু কষ্ট করলাম না। আমরা তো এর মুসলমান, ঠিক কিনা? ঠিক। বাপ দাদা মুসলমান ছিল, আমরা হইলাম তো এর মুসলমান, সব রেডি, আমরা মুসলমান। হযরতে বেলাল কত কষ্ট করে ওই জমানার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও আমার বাবারা, গভীর মনোযোগ। ওই রকম কষ্ট আমরা পাই নাই, ওই রকম কষ্ট আমরা পাই নাই রে বাবা। আমরা তো সাজে গুজে সব পেয়েছি, এই কারণে আমরা নামাজের কথা খেয়াল করি না, আমরা মরণের কথা খেয়াল করি না, আমরা কবরের কথা খেয়াল করি না। ও আমার বাবারা রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমার ঘরে রেস্ট নিতেছিলেন। রেস্ট নেওয়া অবস্থায় হযরত জিবরিল আমিন এসে যায়। জিবরিল আমিন আসিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন মা ফাতেমা তুজ্জোরা ঘর থেকে ডাক দিয়ে বলে, চাচা একটু বসেন। সুবহানাল্লাহ, চাচা একটু বসেন। জিবরিল আমিন এমন রাগান্বিত হয়ে গেছে রে, রাগ কারে কয় দেখেন। তখন রাগান্বিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে ডাক দিয়া বলতেছে, ভাই জিবরাইল, এত রাগান্বিত হয়ে গেছো কেন? তখন বলতেছে, আপনার মেয়ে আমাকে চাচা বলে ডাকেছে, আমি বড় না আপনি বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল শোনো শোনো, তুমি যাও আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ তাআলার কাছে যে জিজ্ঞাসা করো তুমি বড় না আমি বড়। তখন কি করলেন? আল্লাহ তাআলার কাছে যা বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি জিবরাইল বড় না আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়? তখন আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল শোনো শোনো, যার কারণে আসমান বানাইছি, যার কারণে জমিন বানাইছি, যার কারণে পাহাড় বানাইছি, যার কারণে দুনিয়া বানাইছি, যার কারণে তোমার মতো জিবরাইল কেও বানাইছি, ওই রাসূল না হলে তোমার মতো জিবরাইল কেও বানাতাম না। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তখন জিবরিল আমিন বলতেছে, ও রব্বুল আলামিন, আপনি কি বলতেছেন? বলতেছে, যাও যাও তার কাছে চলে যাও। রাসূলুল্লাহকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি আপনি বলেন, আপনি বড় না আমি বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরিল শোনো রে শোনো, তুমি কি আসমানের মধ্যে এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে কিছু দেখেছো নি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেছি। বলতেছে, কি দেখেছো? বলতেছে, আমি 5টা তারকা আসমানের মধ্যে খেলা করতে দেখেছি। সুবহানাল্লাহ। আমার বাবারা কেমন খেলা করতে দেখেছে? তখন বলতেছে, কেমন সিস্টেমে দেখেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ৭২,০০০ বছর আগে উঠে ৭২,০০০ বছর পর ডুবে। সুবহানাল্লাহ। আমার বাবারা তখন জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন, কতবার দেখেছো, কতবার দেখেছো? বলতেছে, নবী গো, আমি এইভাবে ৭২,০০০ বার দেখেছি। তখন রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও জিবরাইল, ওই তারকাগুলো ছিলাম আমি। সুবহানাল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ। ওই তারকা 5টা তারকা ছিলেন সর্বপ্রথম আমাদের নবী, আপনাদের নবী, দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামান নবিয়্যিন, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয়টা ছিল
মা ফাতেমা তুজ-জোহরা, 3 নাম্বারটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলতেছে ভাই জিবরাইল, ওই 5টা তারকার কেউ নয়, আমার বংশধর 5 জন ছিল। সুবহানাল্লাহ। দেখেন আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর প্রেম কারে কয়, রাসূলুল্লাহর ভালোবাসা কারে কয়, ওলি আল্লাহর ভালোবাসা কারে কয়। এমন একটা জামানায় পড়ে গেছো, এমন দুনিয়ার মধ্যে পড়ে গেছো, এখন বলতেছে হাত তুলে মুনাজাত চলবে না, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, বলতেছে ফরজ নামাজের পর সুন্নত চলবে না। ও আমার বাবারা শুনে নাও, শুনে নাও, তুমি যার বিরুদ্ধে ফতোয়া দিতেছো, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, আবার বলতেছো পীরের কাছে যাওয়া যাবে না, পীর ধরা যাবে না। ও আমার বাবারা পীরের কথা দেখেন, পীর কারে কয়, আল্লাহর ওলি কারে কয়। আল্লাহর ওলির কাছে যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবা না, রাসূলও পাবা না। কেমনে পাবা না দেখো রে, দেখো ওলির ভালোবাসা কারে কয়। একজন হক্কানি আওলাদে রাসূলের কাছে বায়াত গ্রহণ করবা, যে পথে চলতে বলবে, 5 ওয়াক্ত নামাজ ওজিফা আমল যদি ঠিক রাখতে পারো, তাহলে রাসূলুল্লাহকে কাছে পেয়ে যাবা। ও আমার বাবারা শুনেন, শুনেন, ওই ওলির কথা যদি ধরে রাখতে পারেন, তাহাজ্জুদ আদায় করতে পারেন, ওই ওলির কথা যদি অনুযায়ী যদি আমল করতে পারেন, তাহলে ইহকালেও দামি, পরকালেও দামি। ও আমার বাবারা আজকে যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আজকের মাহফিলের সভাপতি আওলাদে রাসূল। ও আমার বাবারা যদি একজন আওলাদে রাসূলের হাতের সঙ্গে হাত দুখানে লাগাইয়া মোলাকাত করো রে, মুসাফা করো, আল্লাহ বলতেছে ওই হাতের সগীরা যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওসিলা ছাড়া কাম হবে না, ওসিলা ছাড়া কাম হবে না। তোমার বাবা, আমার বাবা, সবার বাবার বাবা তোমার সালাতু ওয়াস সালাম, দেখেন একটা নামের বিনিময়ে 340 বছর পর মাপ পেয়েছে। 340 বছর কান্না করে বেড়াইতেছে, 340 বছর আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, কবুল হয় না। যেই দিন 40 বছর পূর্ণ হয়েছে, সেই দিন বলতেছে আমি ওই জান্নাতের গেটে ওই আসমানের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামের ওসিলা করে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলার দরবার থেকে ওহী আসে, আদম 340 বছর কান্না করলা ব্যথা, আজকে যার নাম মুখে লইছ, তার নামের ওসিলা করে তোমার 340 বছরের কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম। একমাত্র আমার নবী, দোজাহানের বাদশা, দয়ার দরদি নবী, ওই নবীর ওসিলা করে আপনাদের বাবা, আমার বাবা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাপ পাইল। দেখেন আমার বাবারা, এখন দুনিয়ার বুকে যদি ওলিয়া উলিয়ার কাছে না যাও, যদি সরাসরি কারেন্টের কাছে না যাও, তাহলে তোমার দেখেন একটা বাতি জ্বালাইতে গেলে 2টা তার লাগে, কয়টা? নেগেটিভ পজিটিভ লাগে। ও আমার বাবারা, ওই বাতিটা নেগেটিভ পজিটিভ ছাড়া চলে না। যদি ডাইরেক্ট লাইন দেন, শুধু যদি কারেন্ট দেন, তাহলে জ্বলবে না, জ্বলবে না। ও আমার বাবারা জ্বলবে না। তাহলে আবার নেগেটিভ পজিটিভের মধ্যে 2টা তার যখন লাগাই দিবে, তখন তো জ্বলবে। ও আমার বাবারা, ডাইরেক্ট কারেন্ট হচ্ছে আল্লাহ, আর আর্থিং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, দেখেন ওই ডাইরেক্ট কারেন্ট ধরতে গেলে আর্থিং ছাড়া ধরতে পারবেন না, আর্থিং ছাড়া কিছু করতে পারবেন না। ও আমার বাবারা, তাহলে আপনাকে আল্লাহ পাইতে হলে রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছে, আমি রাসূলকে যদি পেতে চাও
তাহলে দুনিয়ার বুকে আমার আখলে আওলাদ ওলিয়া উলিয়া যারা আছে তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আমি রাসূলকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল এবং আল্লাহ পাইতে তিনটি অপশন। সর্বপ্রথম ওলির কাছে যাইতে হবে, ওলির কাছে গেলে রাসূলকে পাবা, রাসূলের কাছে গেলে আল্লাহকে পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, যদি নবীকে পাইতে চাও তাহলে দুনিয়ার বুকে ওলিয়া উলিয়াকে ভালোবাসতে হবে রে বাবা। আল্লাহর ওলির কিরামতের কথা জানো না? আল্লাহর ওলিরা কিরামত দেখায়, কেমন কিরামত রে বাবা। আল্লাহর ওলিরা জিন্দা থাকে, কবরের মধ্যে মরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ বলে রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কবরে নাকি পচে গেছে, গলে গেছে, নাউজুবিল্লাহ। রাসূল পচে নাই, গলে না। ও আমার বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনা মনোয়ারার মধ্যে জিন্দা আছে, জিন্দা আছে। এখন যখন যে কোনো বক্তা ওই মিরাজের ওয়াজ করতে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন্দা মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী আছে সবাইকে জিন্দা মানতে হবে। এখন দেখেন রে বাবা, এখন আমরা যারা বলতেছি রাসূল মরে গেছে, পচে গেছে, গলে গেছে, রাসূল পচে যায় নাই, গলে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে ওই মদিনা মনোয়ারার রওজার মধ্যে জিন্দা আছে। ও আমার বাবারা, যারা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছে এক নাম্বার হচ্ছে ওষুধ। ওই রাসূল ছাড়া আমরা এই দুনিয়ার বুকে আসতে পারতাম না, ওই রাসূল ছাড়া আজকে এই স্টেজের মধ্যে ওয়াজ করতে পারতাম না। যারা বলতেছে পীর ধরা যাবে না, বেদাত। যারা বলতেছে বেদাত ক্যাম্প চলবে না, বেদাত। যারা বলতেছে সবই বেদাত, আমি তাদেরকে বলতে চাই সবে যদি বেদাত হয় তাহলে তোমরা যেটা মানো ওইটা আমাদেরকে বলো না, আমরাও মানতে চাই। ও আমার বাবারা, সব বেদাত বেদাত করো। ও মৌলভী সাহেব, তুমিও যে মাইকে ওয়াজ করো, ওটা তো নবীর জমানায় ছিল না। যে সুপারসেটের মধ্যে বসে ওয়াজ করো, ওটা তো নবীর জমানায় ছিল না, ওটাও তো বেদাত। বেদাত কারে কয় রে মৌলভী সাহেব? বেদাত যদি ধরতে যাও তাহলে তোমার চলাফেরা সবগুলো বেদাত। তুমি যে খাটের মধ্যে শো, রাসূলুল্লাহর জমানায় খাট ছিল না, রাসূলুল্লাহর জমানায় এত সুন্দর সুন্দর আয়োজন ছিল না। তুমি মৌলভী সাহেব এত সুন্দর আয়োজন ছাড়া ওয়াজ করতে যাও না, এত সুন্দর আয়োজন ছাড়া ওয়াজ করো না। আরে রাসূলের জমানায় তো এগুলো ছিল না, এগুলো তোমার কাছে কেন বেদাত হলো না? ওই রাসূলের মিলাদ কেন তোমার কাছে যায় বেদাত হয়ে গেল? ঠিক কিনা? ও আমার বাবারা, গভীর মনোযোগ। একদিন সাদা কাপন পরাইয়া মোরতা খাটের শোয়াইয়া, একদিন সাদা কাপন পরাইয়া মোরদা খাটের শোয়াইয়া করিবে রে দাফন। পাগল মন অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কে আভন। পাগল মন অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কে আভন।
যাহারাই তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাপন, ঠিক কিনা? যাহারাই তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাপন তাহারাই তোমায় করিবে দাফন। পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। অবুঝ মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন, ঠিক কিনা? যখন তোমার দম ফুরায় যাবে কেউ আপন আসেনি, কেউ আপন নাই, একমাত্র ওই কঠিন দিনে রাসূল বিনে উপায় নাই, ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। কয়টি? সর্বপ্রথম আপনাদের নবী, আমার নবী দোজাহানের বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন নবীকে জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে কুরআনুল কারীম পাঠিয়েছে রে বাবা। যারা বলতেছি রাসূল মাটির মানুষ, তারা একবার কোরআন খুলে দেখো না। সাধারণ মানুষ তো রাসূলকে মাটির মানুষ বলে না। দেখেন টুপি পাগড়ি সবই আছে, স্টেজে বসে বলতেছে রাসূল মাটির মানুষ, আছে না নাই? আলেম বেশি, ঝামেলাও বেশি, ঠিক কিনা? ও আমার বাবারা গভীর মনোযোগ, সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত খুলে ব্যাখ্যা খুলে দেখো না। আল্লাহ তাআলা কি বলতেছে, সরাসরি মারিফুল কোরআনের বয়ান দেখো না কেন। দেখো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছে। এক নাম্বার হচ্ছে তোমার নবী, আমার নবী দোজাহানের বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবীনকে জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর পাক জবানে কুরআনুল কারীম পাঠিয়েছে, সুবহানাল্লাহ। ও আমার বাবারা, আপনিও মাটির না, আমিও মাটির না। দেখেন এখন কেমন একটা খটকা বাজিয়ে গেল। এখন বলতেছে হুজুর কয় মাটি নয়, এখন একমাত্র বাবা আদম ছাড়া অন্য কেউ মাটির মানুষ হতে পারে না। কেন কেন দেখেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, মিন নুতফা মানে পানি, আমশাজ অর্থ হচ্ছে বাবার মেরুদণ্ড হইতে মায়ের গর্ভে। ও আমার বাবারা, একমাত্র বাবা আদম ছাড়া মা হাওয়াও তো মাটির তৈরি নয়। এখন তুমি বলতেছো রাসূলও মাটির, আদমও মাটির, হাওয়াও মাটির, সবাই মাটির। এই মাটি মাটি করো, আবার মাটির ব্যবসা করো, আছে না নাই? মাটির ব্যবসা আছে নাকি? এদিক এদিক নাই, আমাদের ওদিক মাটির ব্যবসা। ওই মাটির ব্যবসা করো, মাটি মাটি করতেছো। বাবা আদম ছাড়া অন্য তো মাটির মানুষ নয়। নেন প্রমাণ নেন। এখন প্রমাণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 29 পারার মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মৌলভী সাহেব এই আয়াতের ব্যাখ্যা করে দেখো আল্লাহ তাআলা কি বলতেছেন। ও আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে দুনিয়ায় আল্লাহ তাআলা নিজের হাতে এত সুন্দর করে মানুষ বানিয়ে পাঠাইল রে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথ দিয়ে যাইতেছিলেন।
যাওয়ার সঙ্গে দেখতেছে একটা উটের বাজার, উটের বাজার রে, উটের বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উট পছন্দ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পকেটের মধ্যে কোনো দিরহাম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ওই বাজারের ভিতর যায়, দেখতেছে ওই উটালা একজন হচ্ছে ইহুদি। এখন ওই উটালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মুবারক দেখে ওই উটালা মনে মনে ভাবতেছে কারো উট যেন না নাই, আমার উট নাই। সুবহানাল্লাহ। তখন ওই উটালা ভাবতে ভাবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটালার কাছে চলে যায়, যা বলতেছে, ও ভাই তোমার উটটা বিক্রি করবানি? বলতেছে হ্যাঁ উট বিক্রি করব। বলতেছে কত দিরহামের বিনিময়ে উট বিক্রি করবা? বলতেছে এত দিরহামের বিনিময়ে আমি উটটা বিক্রি করতে চাই। তখন বলতেছে দাও, আমার কাছে দাও, আর আমি এই উটের দাম আমি মদিনায় যে পাঠাই দিতেছি। তখন কি করলেন, ওই উটারা কোনো কথা না বলে ওই উটটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। যখন দিয়ে বলতেছে যান, নিয়ে যান। রাসূলুল্লাহ উট নিয়ে রওনা হয়ে গেল। উট নিয়ে যাইয়া এক সাহাবীকে বলতেছে, যাও রে যাও, এই উটটা এত দিরহামের বিনিময়ে আমি নিয়ে এসেছি, যাও যে এই উটের দামটা দিয়ে আসো। এখন কি করলেন রে বাবা, ওই উটের দাম দেওয়া অবস্থায় দামটা নিয়ে আসতেছেন। তখন ওই ইহুদি আর এক ইহুদি ডাক দিয়া বলতেছে, ভাই ও ভাই তুমি যে উটটা বিক্রি করলা তারে কি চিনোনি? বলতেছে না না চিনি না। তারে কি কোনোদিন দেখছো? বলতেছে না না দেখি নাই। বলতেছে উট বিক্রি করার আগে আমার মনটাই বিক্রি করে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া উট বিক্রি করার আগে মনটারে বিক্রি করে দিছে। ও আমার বাবা, উট বিক্রি করার আগে মন বিক্রি করছে। এখন পেছন থেকে আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলতেছে, ও ভাই কার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে গেছে? বলতেছে ভাই আমার কাছ থেকে নিয়ে গেছে। বলতেছে কত দিরহামের বিনিময়ে নিয়ে গেছে? বলতেছে এত দিরহামের বিনিময়ে নিয়ে গেছে। বলতেছে নেন উটের দাম নেন। তখন ওই ইহুদি বলতেছে উটের দাম নিব না, নিব না, যে উট নিয়ে গেছে তার কাছে যাব। কথা কয় না। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, তখন বলতেছে উট যে নিয়ে গেছে তার কাছে যাব। বলতেছে কেন রে, উটের দাম তোমার কম হয়েছে নাকি? বলতেছে না না উটের দাম কম হয় নাই। শুনতে চাও? বলতেছে হ্যাঁ শুনতে চাই, আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তোমাকে বলে দেব। এখন কি করলেন, ওই সাহাবা রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাইতেছেন ওই ইহুদিকে। ওই ইহুদি যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, এত সুন্দর নুরানি চেহারার লোক আমি কোথাও দেখি নাই, দেখি নাই। তার জানি বাক্যটা দিয়ে জবানটা দিয়ে মধু ঝরতেছে। সুবহানাল্লাহ। ও আমার বাবা, তখন ওই ইহুদি ওই সাহাবীর পেছন পেছন চলে যায়। চলে যে ডাক দিয়া বলতেছে, সাহাবী ডাক দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, উটারা আপনার কাছে এসেছে, কি যেন বলতে চায়। বলতেছে নিয়ে আসো রে, নিয়ে আসো। কি বলতে চায়? উটের দাম কম হয়েছে নাকি, আরো দিরহাম দেওয়া লাগবে নাকি, নিয়ে আসো। তখন নিয়ে আসে। নিয়ে আসার পর রাসূলুল্লাহকে দেখে বলতেছে, ও আল্লাহর বন্ধু, আমি আগে জানি না আপনি আল্লাহর বন্ধু। আপনার নুরানি চেহারা মুবারক দেখিয়া উট বিক্রি করার আগে আমি আমার মনটা বিক্রি করে দিছি। আর দেরি নয়, আর দেরি নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর লা ইলাহা মেহমান এসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন।
মাহফিলের পক্ষ থেকে বাবারা বেশি কথা বলবো না, যেহেতু মেহমান চলে এসেছেন। আমার ওয়াজের জগতের ওস্তাদ হচ্ছেন ইনি, এনার জন্য দোয়া করবেন সকলে। এবং আমি যেটুকু কথা বললাম, যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি